আপনারা দেখতে পাইতেছেন ব্যাটারি দিয়ে মাছ ধরা হইতেছে। অনেকে মাছ ধরার মেশিন নামে চিনেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথমে এই মেশিনটি দিয়ে মাছ ধরবো, এরপরে মেশিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা হলো খুশি। খুশি থেকে একটি তার দিয়ে লাইন নিয়ে মেশিনের সাথে অ্যাডজাস্ট করে দেব। এর আগে এই মেশিনটি দিয়ে আমরা নদীতে মাছ ধরেছি। আজকে চলে আসলাম পুকুরে মাছ ধরার জন্য। আমি এখন এই মেশিনটির সুইচের লাইন কানেকশন করব। এই সুইচটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটি চালু হয়ে যাবে। এটা একটি ডিজিটাল মেশিন। এই মেশিনটি ব্যবহার করা খুব সহজ। মেশিনের সুইচগুলো ঠিকঠাকভাবে দিয়ে নিতেছি, এরপরে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। এখন আমরা মেশিনের সঙ্গে ব্যাটারি কানেকশন করব। লাল ক্লিপটি লাল অপশনে লাগিয়ে দিলাম, কালো ক্লিপটি কালো অপশনে লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাইতেছেন মেশিনটি ব্যাটারি কানেকশন পেয়েছে। আমরা মেশিনটি দিয়ে মাছ ধরার জন্য প্রস্তুত। আমরা পানিতে কিছু খাবার দিয়ে নেব, যাতে করে আপনাদেরকে বেশি মাছ ধরে দেখাতে পারি। এখনই আমি মেশিনটির সুইচ চাপ দেব। ও, আপনারা দেখতে পাইতেছেন এই মেশিনটির পাওয়ার কতটা বেশি। পুরো পুকুর জুড়ে মাছগুলো কিভাবে ভেসে উঠতেছে। মোট কথা, এখানে যতগুলো মাছ এসেছে সবগুলো মাছ পানির উপরে ভেসে উঠেছে। তোল তোল। আপনারা ভিডিওগুলি সম্পূর্ণ না দেখে এই মেশিন সম্পর্কে বিস্তারিত না জেনে কমেন্টে এসে গালাগালি করেন। এখানে অসংখ্য মাছ আপনারা দেখতে পাইতেছেন পানির উপরে ভেসে আছে। কিছু মাছ পানির নিচে তলিয়ে গেছে। এই মাছগুলো সম্পর্কে আমরা একটু পরেই আসব। দেখুন একসাথে কতগুলো মাছ ধরে ফেললাম খুব সহজে। আমি আবারও বলছি, এই মেশিনগুলো দিয়ে কোনো মাছ মারা যায় না, শুধুমাত্র মাছগুলো অজ্ঞান হয়ে যায়। এই মাছগুলো আমরা এখন ছেড়ে দেব এবং একদিন পরে এই মাছগুলো কি অবস্থা সেই বিষয়েও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমার জানা মতে অনেকেই মাছ ধরার মেশিন বিক্রি করে থাকে। তাদের থেকে কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন। অনেক মেশিন আছে যেগুলো দিয়ে মাছ উঠে, তবে পরিমাণে অনেক কম। আপনারা দেখতে পাইতেছেন এখানে যতগুলো মাছ ছিল সবগুলো মাছই পানির উপরে ভেসে উঠেছে। মেশিন কেনার আগে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, মেশিন বড় হলেই অথবা পাওয়ার বেশি হলেই মাছ ধরা যায় না। মেশিনের এরিয়া রেঞ্জ কীরকম এই বিষয় সম্পর্কে না জেনে আপনারা মেশিন ক্রয় করবেন না এবং বাস্তব প্রমাণ না দেখে মেশিন কেনা থেকে বিরত থাকুন। আমরা যতগুলো মেশিন আপনাদেরকে দিয়েছি নদীতে খালে বিলে মাছ ধরে বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছি। এই মেশিনটির এরিয়া রেঞ্জ বেশি থাকার কারণে অনেক দূরেও মাছগুলো অনেকক্ষণ ভেসে থাকতে সক্ষম। আপনারা দেখতে পাইতেছেন মাছগুলো কতক্ষণ ধরে পানির উপরে ভেসে আছে। অনেক মেশিন আছে যেগুলো দিয়ে মাছ তোলার আগেই মাছ লাফ দিয়ে চলে যায়। ওগুলো কিনা থেকে বিরত থাকুন। এবার আসি, যেই মাছগুলো আপনারা দেখতে পাইতেছেন পানির উপরে ভেসে আছে, এগুলো যদি না ধরা হয় এইভাবে থাকে মাছগুলোর কি পরিণতি হবে? মাছগুলো কি মারা যাবে নাকি সুস্থ হয়ে ফিরে যাবে? তারপরেও আমরা প্রমাণ করার জন্য একদিন অপেক্ষা করব। এর পরের দিন আমরা এখানে এসে ভিডিও করব এবং এই পুকুরের মালিকের সঙ্গে কথা বলবো এবং জানাবো এই মেশিন দিয়ে কতগুলো মাছ মারা গিয়েছে। তো ভিউয়ার্স, একদিন পরে আমরা আসছি পুকুরের পাড়ে পুকুরটার কি অবস্থা এটা জানার জন্য। কালকে আপনারা ভিডিওতে দেখতে পেতেছিলেন এখানে অসংখ্য মাছ ভাইসা ছিল মাছ ধরার পরে। তো অনেক মাছ এরপরে ডুবে গেছে এবং চলে গেছে। ওই মাছগুলা কতগুলো মারা গেছে এই বিষয়টা জানার জন্য আসছি। তো এই যে হলো, উনি হলো পুকুরের মালিক। এই যে পুকুরটা, তো পুকুর কি আপনারই নাকি? তো এই যে কালকে যে আমরা মাছ ধরে গেলাম, এখন মানে পুকুরে কতগুলা মাছ মারা গেছে? জি না, মাছ কোনো মারা যায় নাই। তো এই যে অনেক মাছ দেখলাম যে বাইসা ছিল, তো এই মাছগুলা কি হলো পরবর্তীতে? মাছ সুস্থই এবার ফুসকুই গেছে গা ফুসকুনিতে। ও আচ্ছা, তো বিয়ার্স আপনারা শুনতে পেলেন মাছ সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। তো যা আপনারা এখানে একটি মাছ ধরা মেশিন দেখতে পাইতেছেন। এই মেশিনটি 32 ফিট একটি মেশিন। এই মেশিনটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি। তো এই মেশিনটি দেখতে অনেক বড় এবং ভিতরে পার্টস পাতি দিয়ে একদম হেভিজিবি অবস্থা এবং সামনে দুইটা অপশন রয়েছে। আর উপরে যেই মেশিনটি দেখতে পাইতেছেন এটাও 32 ফিট মেশিন। এই মেশিনটিতে পার্টস পাতি অনেক কম এবং সাইজে অনেক ছোট। কথায় আছে ছোট মরিচে অনেক ঝাল, বিষয়টা অনেকটা এরকম। এই মেশিনটা সাইজে ছোট কিন্তু এটা মাছ ধরার ক্ষমতা অনেক বেশি। এই মেশিনটা অনেক বড়, এর পাওয়ারও অনেক বড়, কিন্তু আমি আগেই বলেছি যে পাওয়ার বেশি থাকলেই মেশিন বড় থাকলেই মাছ ওঠে না। মেশিনগুলোর এরিয়া রেঞ্জ কীরকম এই বিষয়টা অবশ্যই আপনার জানা প্রয়োজন। নিচের যেই বড় মেশিনটি দেখতে পাইতেছেন এটির এরিয়া রেঞ্জ 2 থেকে 3 ফিট।
উপরের যেই মেশিনটি দেখতে পাইতেছেন এটির এরিয়া রেঞ্জ 16 ফিট। তো আপনারা বুঝতেই পারছেন নিচের মেশিনটি পাওয়ার বেশি থাকার পরেও মাছের পরিমাণ খুবই কম পাবেন, কারণ এটিতে এরিয়া রেঞ্জ খুবই কম। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন আপনাদের ইচ্ছা কোন ধরনের মেশিনগুলো আপনারা কিনবেন। সব মেশিন দিয়েই মাছ উঠে, তবে পরিমাণে যদি কম হয় আপনাকে হতাশ করবে, কারণ এক জায়গায় যদি আপনি 10টি মাছ দেখেন সেখান থেকে যদি একটি মাছ উঠে অবশ্যই এটি হতাশার বিষয়। আপনাকে এক জায়গায় 10টি মাছ থাকলে সেখানে মিনিমাম 9টি বা 8টি মাছ ওঠার কথা মেশিনে কোয়ালিটি ভালো হলে। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ইনফরমেশন জিজ্ঞেস করা প্রয়োজন হয় এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও ইনফরমেশন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন।